কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার সপ্তদশ অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যেসব ব্যক্তি শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবাদির পূজা করেন তাদের নিষ্ঠা কিরূপ? তা সাত্ত্বিকী না রাজসী তামসী? অর্থাৎ দৈবী সম্পদ বিশিষ্ট ব্যক্তিদের ভাব, আচরণ ও বিচার বুদ্ধি সাত্ত্বিক হয় এবং আসুরী সম্পদ বিশিষ্ট ব্যক্তিদের ভাব, আচরণ ও বিচার বুদ্ধি রাজসিক তামসিক হয়ে থাকে। ভাব, আচরণ ও বিচার বুদ্ধি অনুসারেই মানুষের নিষ্ঠা হয়। শ্রী ভগবান বললেন, মানুষের স্বভাবজাত শ্রদ্ধা তিন প্রকারের হয়ে থাকে: সাত্ত্বিকী, রাজসী এবং তামসী। সেগুলি বিস্তারিতভাবে আমার কাছে শোনো। অর্থাৎ অর্জুন যদিও নিষ্ঠা কি তা জানার জন্য প্রশ্ন করেছিলেন, তবুও ভগবান শ্রদ্ধাকে সম্মিলিত করে তার উত্তর দিয়েছেন, কারণ শ্রদ্ধানুসারেই নিষ্ঠা হয়ে থাকে। শাস্ত্রবিধি না জানলেও প্রত্যেক মানুষের মধ্যে স্বভাবজাত শ্রদ্ধা স্বতঃসিদ্ধভাবে থাকে। ভগবান তাই সেই শ্রদ্ধার প্রভেদ জানাচ্ছেন। হে ভারত, সকল ব্যক্তি শ্রদ্ধায় তার অন্তঃকরণ অনুযায়ী হয়ে থাকে। মানুষ শ্রদ্ধাময়, তাই যে যেমন শ্রদ্ধাযুক্ত সেটিই তার স্বরূপ, অর্থাৎ সেটিই তার নিষ্ঠা স্থিতি। অর্থাৎ অর্জুন জিজ্ঞাসা করেছিলেন যে যেসব ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে শ্রদ্ধা সহকারে যাজন করে তাদের নিষ্ঠা কিরূপ হয়? ভগবান এখানে তার উত্তর দিয়েছেন, যে ব্যক্তি যেরূপ শ্রদ্ধাযুক্ত তার সেইরূপ নিষ্ঠা হয়। স্বরূপ সকলেরই শুদ্ধ, কিন্তু সঙ্গ, শাস্ত্র, ধ্যান ধারণা, পরিবেশ ইত্যাদি নিয়ে অন্তরে কোনো একটি গুণের প্রাধান্য হয়। অর্থাৎ যেমন সঙ্গ, শাস্ত্র ইত্যাদি প্রাপ্তি হয়, মানুষের অন্তঃকরণও সেই রূপ হয়ে ওঠে এবং সেই অন্তঃকরণ অনুসারেই তার সাত্ত্বিক, রাজসিক বা তামসিক শ্রদ্ধা তৈরি হয়। সেই জন্য মানুষের সর্বদাই সাত্ত্বিক সঙ্গ, শাস্ত্র, ধ্যান ধারণা, পরিবেশ ইত্যাদির সেবন করা উচিত। তাহলে তার অন্তঃকরণ এবং সেই অনুসারে তার শ্রদ্ধাও সাত্ত্বিক হয়ে উঠবে, যা তাকে উদ্ধার করতে সক্ষম হবে। এর বিপরীত মানুষের রাজসিক, তামসিক সঙ্গ, শাস্ত্রাদি কখনো সেবন করা উচিত নয়, কারণ তাহলে তার শ্রদ্ধাও সেইরূপ রাজসিক, তামসিক হবে, যা তার পতনের কারণ হয়ে উঠবে। সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাদের পুজো করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসাদির পূজা করেন, আর তামসিক প্রকৃতির ব্যক্তিরা ভূত ও প্রেতের পূজা করে থাকেন। যারা শাস্ত্রবিধির বিপরীত ঘোর তপ করে, দম্ভ, অহংকার, ভোগ ও আসক্তিযুক্ত এবং বল গর্বিত তথা শরীরস্থ পঞ্চভূত অর্থাৎ পাঞ্চভৌতিক শরীর এবং অন্তর্যামী রূপে স্থিত আমাকে কৃশ করে, সেই মূঢ় ব্যক্তিদের তুমি আসুরী সম্পদ বিশিষ্ট বলে জানবে। অর্থাৎ ভগবান এতক্ষণ সেই মানুষদের কথা বলেছেন যারা শাস্ত্রবিধি না জানায় অজ্ঞতাপূর্বক তা ত্যাগ করে, কিন্তু নিজ ইষ্ট এবং তার পূজাতে শ্রদ্ধা রাখে। এখানে ভগবান শ্রদ্ধাবিহীন মানুষদের বর্ণনা করেছেন, যারা শাস্ত্রবিধি বিরোধপূর্বক ত্যাগ করে। এখানে শ্রদ্ধা, শাস্ত্রবিধি, প্রাণী সমুদয় ও ভগবান এই চারেরই বিরোধিতা করা হয়েছে। অন্যান্য স্থানের রাজসিক, তামসিক বর্ণনাতেও এত বিরোধের কথা বলা হয়নি। সকলের প্রিয় আহারও তিন প্রকারের হয়, যেমনই যজ্ঞ, দান ও তপস্যা তিন প্রকারের হয়, অর্থাৎ শাস্ত্রীয়, কর্মাদি ও গুণাদি ভেদে তিন প্রকারের হয়। তুমি তার প্রভেদগুলি শোনো। আয়ু, সত্ত্বগুণ, বল, আরোগ্য, সুখ, চিত্ত প্রসন্নতা বৃদ্ধিকারী এবং সারবান, হৃদয়ে শক্তি বর্ধনকারী, সরস, স্নিগ্ধ এরূপ আহার্য সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। অত্যন্ত কটু, অতি টক, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক এবং অতি প্রদাহকারক আহার বা ভোজন পদার্থ রাজসিক ব্যক্তিগণের প্রিয়।
যা দুঃখ, শোক এবং রোগ উৎপাদনকারী হয়ে থাকে। যে খাদ্য গলিত, রসবর্জিত, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট এবং অত্যন্ত অপবিত্র, তামস ব্যক্তিগণের সেই রূপ খাদ্যই প্রিয় হয়। অর্থাৎ এখানে আপাতভাবে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক আহারের বর্ণনা করা হয়েছে বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এখানে আহারের নয়, বরং আহার্য গ্রহণকারীর রুচির বর্ণনা করা হয়েছে। সাত্ত্বিক আহারকারীর জন্য প্রথমে আহারের ফল জানিয়ে তারপর আহার্য পদার্থের বর্ণনা করা হয়েছে, কারণ সাত্ত্বিক মানুষ কোনো কার্যে প্রবৃত্ত হওয়ার আগে প্রথমেই তার পরিণাম বিচার করে। রাজসিক আহারকারীর জন্য প্রথমে আহার্য পদার্থের বর্ণনা করে পরে তার ফল জানানো হয়েছে, কারণ রাজসিক ব্যক্তি আসক্তিবশত প্রথমে আহার্য বস্তুই দেখে, তার পরিণামের ওপর বিচার প্রায় করেই না। তামস আহার্যকারীর বর্ণনায় ভোজনের পরিণাম বলাই হয়নি, কারণ তামসিক ব্যক্তি মূঢ়তার জন্য আহার এবং তার পরিণামের উপর বিচারই করে না। সাত্ত্বিকদের বিচার আগে, রাজসিকদের বিচার পরে এবং তামসিকদের আহার্য বস্তু সম্বন্ধে কোনো বিচারই থাকে না। যজ্ঞ করা উচিত এই রূপ কর্তব্য মনে করেই ফলেচ্ছা ত্যাগকারী ব্যক্তিগণের দ্বারা শাস্ত্রবিধি অনুযায়ী যে যজ্ঞ করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক যজ্ঞ। কিন্তু হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, যে যজ্ঞ ফলের আশা নিয়ে বা দম্ভ সহকারে বা লোক দেখানোর জন্য করা হয় তাকে তুমি রাজসিক বলে জানবে। শাস্ত্রবিধি রহিত, অন্নদানবিহীন, মন্ত্রহীন, দক্ষিণাহীন, শ্রদ্ধা বর্জিত যেসব যজ্ঞ হয় তাকে তামসিক যজ্ঞ বলা হয়। এই সকল যজ্ঞে কর্তা, জ্ঞান, ক্রিয়া, ধৃতি, বুদ্ধি, সঙ্গ, শাস্ত্র, খাওয়া দাওয়া ইত্যাদি যদি সাত্ত্বিক হয় তাহলে যজ্ঞও সাত্ত্বিক হয়। যদি রাজসিক হয় তাহলে যজ্ঞও রাজসিক হয়, এবং যদি তামসিক হয় তবে তা তামসিক হয়। দেবতা, ব্রাহ্মণ, গুরুজন এবং জীবনমুক্ত মহাপুরুষদের পূজা করা, শুদ্ধভাবে থাকা, সরলতা, ব্রহ্মচর্য পালন এবং অহিংসা, এগুলিকে বলা হয় শারীরিক তপস্যা। শারীরিক তপে ত্যাগই প্রধান, যেমন অপরের পূজন ও মান সম্মান প্রদানে নিজের অহমিকা ত্যাগ, শুদ্ধি রাখতে আলস্য প্রমাদ ত্যাগ, সরলতা রাখতে অহং অভিমান ত্যাগ, ব্রহ্মচর্যে বিষয় সুখ ত্যাগ, অহিংসাতে নিজের সুখ ভাব ত্যাগ করতে হয়। এইভাবে ত্যাগের প্রাধান্যে শারীরিক তপ হয়। অনুদ্বেগকারী, সত্য, প্রিয় ও হিতকারক বাক্য এবং স্বাধ্যায় ও নাম জপাদি, এইগুলিকে বলা হয় বাচিক তপস্যা। চিত্তের প্রসন্নতা, অক্রূরতা, মননশীলতা, মন সংযম এবং ভাব শুদ্ধি বা ব্যবহারে অকপট ভাব, এগুলিকে বলা হয় মানসিক তপস্যা। পরম শ্রদ্ধা সহকারে ফলাকাঙ্ক্ষা বর্জিত ব্যক্তির দ্বারা যে ত্রিবিধ তপস্যা করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক তপস্যা। যে তপস্যা সৎকার, মান ও পূজা পাবার জন্য এবং কপট ভাব নিয়ে করা হয় তথা ইহলোকে অনিশ্চিত এবং বিনাশশালী ফল প্রদানকারী, সেই তপকে রাজস তপ বলা হয়। যে তপ মূঢ় বুদ্ধিবশত নিজেকে পীড়া দান করে অথবা অন্যকে কষ্ট প্রদান করার জন্য অনুষ্ঠিত হয় তাকে বলা হয় তামস তপ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।